আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব বাংলাদেশের বহু প্রচলিত একটি রেসিপি, সেটি হচ্ছে নারকেল দিয়ে হাঁসের মাংস। আর এর জন্যই প্রথমে আমি হাঁসটি ক্লিন করে রেখেছি। এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2টি তেজপাতা, 2টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ। এরপর দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ। এরপর হালকা একটু ভেজে নিতে হবে। দেন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজ বাটাটা ইউজ করার ট্রাই করবেন, এতে করে গ্রেভিটা খুব ভালো হয়। হালকা একটু ভাজার পর আমি দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একসঙ্গে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব প্রয়োজনীয় মশলাগুলো। এখানে আমি ইউজ করেছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। আর হাঁসের মাংসের মধ্যে গরম মশলা পাউডারটা দিতে হবে, কারণ হাঁসের মধ্যে একটি স্মেল থাকে যেটা অনেকেই পছন্দ করেন না। আর আজকে আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে ইনশাল্লাহ যে কেউই খেতে পারবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা আর পরিমাণ মতো একটু পানি। একসঙ্গে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিব। মশলাটা পানি দিয়ে একটু কষিয়ে নিব ঢেকে, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসে। 2 মিনিট পর তুলে ফেলবো ঢাকনাটা, হালকা একটু নেড়ে নেব। এরপর দিয়ে দিব হাঁসের মাংসগুলো। আমি আগেই হাঁসের মাংসগুলো ক্লিন করে ধুয়ে রেখেছিলাম। আর হাঁসের মাংস চামড়া সহ খেতে হয়, চামড়াটা আপনারা ফেলবেন না, এতে করে হাঁসের টেস্ট চলে যাবে। একটু কষ্ট হয় হাঁস খাওয়াটা, কিন্তু ট্রাই করবেন চামড়া সহই খেতে। এরপর আমি দিয়ে দিব কোকোনাট মিল্ক। বাজারে অনেক রকম ক্যানের মধ্যেই কোকোনাট মিল্ক পাওয়া যায়, কিন্তু সবচাইতে অথেন্টিক স্বাদ পাবেন নারকেল থেকে দুধটা বের করে নিলে। কিন্তু আমাদের কাছে সবসময় থাকে না, তো সেক্ষেত্রে ঝটপট এটাই একটা গুড ওয়ে হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। দেখুন হাঁস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আর হাঁস রান্না করতে একটু সময় লাগে, আর বিশেষ করে হাঁস খেতে বেশি মজা হয় মাটির চুলাতে। দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন। আমি আলু দেওয়ার পরে দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন বুঝে দিবেন। এরপর আমি ঢেকে দেব আধা ঘন্টার জন্য। আমি আর অল্প একটু পানি অ্যাড করব। আর হাঁসের মাংস সবসময় মিডিয়াম টু হাই আঁচে রান্না করতে হয়, একদম ফুল ফ্লেমে দেওয়া যায় না, কারণ এটা হতে একটু সময় লাগে। আমি আরেকটু দুধ ব্যবহার করছি নারিকেলের। এখন আমি ঢেকে দেব আরো আধা ঘন্টার জন্য। আর ওপরে আমি জিরা পাউডার ছড়িয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে হাঁস ভুনা। আপনারা ট্রাই করবেন, আর কার কেমন লাগলো রেসিপিটি আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।